শুনছেন মায়ের গল্প। আমি এবার সিঙ্গাপুরের এক রূপকথার গল্প বলবো। গল্পের নাম লাল পাহাড়। অনুবাদ করেছেন দেবব্রত মল্লিক। সিঙ্গাপুরের একটা ছোট্ট দ্বীপের গল্প। এই দ্বীপে দক্ষিণ পশ্চিম কোণে একটা ছোট পাহাড় আছে, নাম লাল পাহাড়। এই পাহাড়ের কাছে গিয়ে যদি আদ্যিকালের কোনো বুড়োকে জিজ্ঞেস করা হয় পাহাড়ের রং লাল কেন, তাহলেই তারা বলতে শুরু করবে এই গল্পের কাহিনী। অনেক বছর আগে এক সময় দেশের চারদিকে সমুদ্রে তলোয়ার মাছ ছিল। জলের দিকে তাকালেই এই তলোয়ার মাছগুলো গিজগিজ করত, আর বড় বড় ঢেউ এলে তারা ভেসে আসত। মানুষরা এই মাছগুলোকে ভীষণ ভয় পেত, কারণ এদের এই ঠোঁট দিয়ে মানুষকে ক্ষতবিক্ষত করে দিত। ভয়ে কেউ জলে নামত না, এমনকি জলের ধার দিয়ে হাঁটতেও সাহস পেত না। এই সময় জেলেদের রুজি রোজগার একদম বন্ধ হয়ে গেছিল। জাল দিয়ে মাছ ধরতে গেলে জাল কেটে দিত, নষ্ট করে ফেলতো নৌকো। এইভাবেই চলছিল। সিঙ্গাপুরের যে রাজা ছিলেন তিনি মহা দুশ্চিন্তায় পড়লেন আর ভাবতে শুরু করলেন যে কিভাবে এই তলোয়ার মাছের উপদ্রব থেকে মানুষকে বাঁচানো যায়। অনেক চিন্তা ভাবনার পর তিনি তার সৈন্যদের আদেশ দিলেন যে যে অঞ্চলে এই তলোয়ার মাছের উপদ্রব বেশি সেই অঞ্চলে সমুদ্রের ধার দিয়ে এই সৈন্যরা সার বেঁধে দাঁড়িয়ে থাকবে। ঢেউয়ের সঙ্গে যখন মাছগুলো এগিয়ে আসবে ঠিক সেই সময় তাদেরকে বর্শা দিয়ে গেঁথে মেরে ফেলে দেবে। রাজার আদেশ, সুতরাং অন্যথা করার কিছু নেই। সব সৈন্যরা সার বেঁধে দাঁড়িয়ে পড়ে সমুদ্রের তীর বরাবর, এবং তাদের প্রত্যেকের হাতে বর্শা আর এক হাতে ঢাল। তারা জোয়ারের অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে আর মনে মনে প্রস্তুত হয়ে নেয় কিভাবে তারা মাছগুলোকে আক্রমণ করবে। যথারীতি সমুদ্রে জোয়ার আসে, সৈন্যরা সব প্রস্তুত। কিন্তু হলে কি হবে, সৈন্যরা আক্রমণ করার আগেই মাছগুলো সৈন্যদের আক্রমণ করে বসে থাকে। ওই লম্বা ছুঁচলো ঠোঁট দিয়ে এফোড় ওফোড় করে দেয় সৈন্যদের। অনেক সৈন্য মারা যায়, তার থেকেও বেশি আহত হয়। রাজা সেই জায়গায় আবার আরেক দল সৈন্যকে দাঁড়াতে বলে, কিন্তু মাছেরা এই জোয়ানদের আঘাত করে ধরাশায়ী করে ফেলে, আর বারবারই এই একই ঘটনা ঘটতে থাকে। একটি ছেলে দূরে দাঁড়িয়ে এই ঘটনাটা দেখছিল। শেষে ছেলেটা খুব বিহ্বল হয়ে পড়ে যে না, এর তো একটা বিহিত হওয়া দরকার। শেষে সে রাজার কাছে গিয়ে বলে, মহারাজ, এটা কি করছেন? এত এত সৈন্যকে আপনি মৃত্যুর মুখে ঠেলে ফেলছেন। রাজা তখন বলছেন, কি আর করব বলো, অনেক তো চেষ্টা করছি, আমার দ্বারা তো আর কিছু মাথায় আসছে না। ছেলেটা তখন বলল, আপনি যদি সৈন্যদের বদলে এই সমুদ্রের তীর জুড়ে কলা গাছ বসান তাহলে দেখবেন মাছগুলো জব্দ হয়ে গেছে, একদম কাবু হয়ে পড়বে, আর এদিকে মানুষগুলোও মারা যাবে না। এই প্রস্তাব শুনে রাজা ছেলেটার ওপর খুব খুশি হলেন। ওর বুদ্ধির তারিফ না করে পারলেন না। রাজা তক্ষুনি তার লোকজনকে কলা গাছ এনে সমুদ্রের তীর জুড়ে সে কলা গাছগুলো বসানোর নির্দেশ দিলেন। সৈনিকরা খুব তাড়াতাড়ি সেই কাজ করে ফেলল, কারণ কাছেই একটা মস্ত বড় কলা বাগান ছিল। আবার এক সময় সেই সমুদ্র ফুলে উঠল, তলোয়ার মাছে সমুদ্রের জল হয়ে উঠল একদম সাদা। অগুন্তি মাছ ঢেউ এসে কলা গাছে যেই আছড়ে পড়ে, সঙ্গে সঙ্গে তলোয়ার মাছের ঝাঁকগুলোও সেই কলা গাছের নরম গায়ে এসে বেঁধতে থাকে।
আর তারা আটকে যায়। এরপর ঢেউ যখন নেবে যায়, হাজার হাজার তলোয়ার মাছ অসহায়ভাবে সেই কলা গাছে ঝুলে ঝুলে আটকে থাকে। অন্য কিছু করতে পারছিল না, কারণ সেগুলো তো অলরেডি আটকা পড়ে গেছে। সৈন্যরা তখন সহজেই সেই লম্বা ছুরি দিয়ে মাছগুলোকে টুকরো টুকরো করে ফেলে। এইভাবে বারবার ঘটতে থাকে। শেষ পর্যন্ত সমুদ্রে আর একটাও তলোয়ার মাছ থাকে না। রাজা খুব খুশি হলেন আর ভাবলেন, বাহ, ছেলেটার তো দারুণ বুদ্ধি। কিন্তু পরে যখন একা একা এটা ভাবছেন, তখন আবার নিজের খুব অস্বস্তি হতে লাগলো রাজার। যদিও তেমন কিছু নয়, উনি শুধু ভাবলেন যে এই ছেলে যখন বড় হবে তখন তো সর্বনাশ। এই রকম বুদ্ধিমান ছেলে তার সিংহাসনের পক্ষেও তো একটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই কথা যত তিনি ভাবেন, তার ভয় তত বাড়ে। শেষে তিনি তার সেনাপতিকেও ডাকলেন, ডেকে তার দুশ্চিন্তার কথা জানালেন। তারপর তিনি আর দেরি না করে এই ছেলেটার একটা কিছু করার ব্যবস্থা করার জন্য তৈরি হলেন। ছেলেটা থাকতো একটা ছোট পাহাড়ের ওপর। সেখানে গাছপালায় ঘেরা ওর ছোট্ট একটা কুটির ছিল। ও একাই থাকত। সেই রাতে সেনাপতি 4 জন সৈন্যকে নিয়ে সেখানে যায়। গিয়ে দেখে ছেলেটা অঘোরে ঘুমোচ্ছে। হঠাৎ করে ওই সৈন্যরা ঘরের মধ্যে ঢুকে ছেলেটাকে মেরে ফেলে। আর তার রক্ত পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ল। ওই রক্ত যে যে জায়গা দিয়ে যেমন ভাবে গড়ালো, পাহাড়ের মাটিও তেমনই রক্তের মতো লাল হয়ে উঠল। সেই থেকে আজ পর্যন্ত ওই ছোট পাহাড়টার মাটি লাল। লোকেরা নাম দিয়েছে লাল পাহাড়। শুনলেন মায়ের গল্প।